বেদান্তে বলা হয়েছে যে বাহিরে শান্তির সন্ধান করার পরিবর্তে আমাদের উচিত সেই অনন্ত আনন্দ ও শান্তির অন্বেষণ করা, যা ইতিমধ্যে আমাদের অন্তরেই বিদ্যমান। সন্ত কবির বলেছেন যে মূর্খরাই নিজ অন্তরের পরিবর্তে বাইরে সুখ ও শান্তির সন্ধান করে থাকে। আমাদের কর্তব্য হল চেতনার অন্তরালে স্থিত সেই চৈতন্যের সন্ধান করা, যাকে বলা হয় পরম চৈতন্য। আমাদের অবস্থা অনেকটা জল থেকে তুলে আনা মাছের মতো। মাছের প্রকৃতি হলো জলের মধ্যে বাস করা এবং জলের বাইরে আনলে সেগুলি ছটফট করে। অনুরূপভাবে আমাদের প্রকৃতি হলো সচ্চিদানন্দ স্বরূপ, অর্থাৎ অনন্ত সত্য অথবা সত্তা, অনন্ত চৈতন্য অথবা জ্ঞান এবং অপরিসীম আনন্দ অথবা প্রদীপ্তি। যদি আমরা এই সত্যটি উপলব্ধি করতে সক্ষম হই, তাহলে আমাদের অবস্থাও হবে জলের বাইরে আনা মাছের মতো। জাতি, সম্প্রদায়, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রত্যেকের অন্তরেই বিরাজমান সেই নিত্য অথবা পরম সত্য। প্রত্যেকেই অসীম সুখ ও শান্তি চায়, অথচ সেই পরম সত্যটি আমাদের সকলের মধ্যেই বর্তমান। বাইরের ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুগুলি শুধুমাত্র অস্থায়ী সুখের সন্ধান প্রদান করে, যা কখনো চিরস্থায়ী হয় না। সেই অসীম এবং চিরস্থায়ী সুখ, আনন্দ, শান্তি এবং প্রদীপ্তির জন্য আমাদের নিজ অন্তরে অন্বেষণ করতে হবে। আমাদের অধিকাংশের অবস্থা হিমালয়ের সেই কস্তুরী মৃগের মতো, যে নিরন্তর সেই কস্তুরীর উৎস সাধনে ছুটে বেড়াতে বেড়াতে অবশেষে ক্লান্ত হয়ে মৃত্যুবরণ করে। কিন্তু সে বুঝতে পারে না যে সেই গন্ধ নিঃসৃত হচ্ছে তারই নিজের নাভিদেশ থেকে। অনুরূপভাবে আমরাও আমাদের অন্তঃস্থিত সুখ সম্বন্ধে অজ্ঞ। শ্রীরামকৃষ্ণ বলতেন যে ঈশ্বর উপলব্ধি না হলে মানব জন্ম বৃথা। ভগবান, দেবত্ব, সত্য, সুখ, শান্তি, আনন্দ অথবা প্রদীপ্তি সকল বস্তু প্রত্যেকের অন্তরেই বিদ্যমান এবং আমাদের সেগুলি প্রকাশ করতে হবে। শ্রীরামকৃষ্ণের কয়েকজন ভক্ত তাকে একদিন প্রশ্ন করেন যে এই কথাটি যে সত্য সেটি তারা কিভাবে বিশ্বাস করবে। উত্তরে তিনি একটি ব্যবহারিক উদাহরণ দিলেন। তিনি ভক্তদের জিজ্ঞাসা করলেন যে তারা তাকে তখন দেখতে পাচ্ছেন কিনা। উত্তর এলো হ্যাঁ। তখন নিজেকে তিনি একটি কম্বলে আবৃত করে একই প্রশ্ন করলেন। তখন উত্তর এলো না। তিনি তখন প্রশ্ন করলেন, তাহলে কি আমি এখানে নেই? তারা উত্তর দিলেন, হ্যাঁ আছেন। আবার তিনি প্রশ্ন করলেন, কিভাবে বুঝলে? তিনি ব্যাখ্যা করে দিলেন যে কম্বলটি যেরূপ তাকে আড়াল করে রেখেছিল, অনুরূপভাবে অজ্ঞানতার একটি আবরণ অথবা পর্দা তাদের অন্তরে ঈশ্বর অথবা দেবত্বের উপস্থিতি সম্বন্ধে অচেতন করে রেখেছে। অজ্ঞানতার এই আবরণ অপসারণ করার জন্য আমাদের দৈনন্দিন জীবনে 4টি যোগের অনুশীলন করতে হবে। স্বামী বিবেকানন্দ বললেন, আত্মা মাত্রই অব্যক্ত ব্রহ্ম। বাহ্য এবং অন্তঃপ্রকৃতি বশীভূত করিয়া আত্মার এই ব্রহ্মভাব ব্যক্ত করাই জীবনের চরম লক্ষ্য। তার জন্য কর্ম, ভক্তি, জ্ঞান অথবা রাজ, এই 4 প্রকার যোগের যে কোনো একটি অনুশীলন করতে হবে। কর্মযোগ অর্থাৎ নিঃস্বার্থ কর্ম এবং সেবার পথ, ভক্তিযোগ অর্থাৎ প্রেম ও ভক্তির পথ নির্বাচন, জ্ঞানযোগ অর্থাৎ শাস্ত্রাদি এবং ইতিবাচক চিন্তা সম্বলিত গ্রন্থাদি পাঠ এবং রাজযোগ হল অষ্টাঙ্গ যোগের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা। আমরা যত অধিকের 4 যোগের অনুশীলন করব, আমরা ততই দিব্যভাবের অধিকারী হব। আমরা এই সংসারেই বাস করে পরম অনাসক্তভাবে আমাদের জাগতিক কর্তব্যগুলি সম্পাদন করতে পারি। শ্রীরামকৃষ্ণ অতি সঙ্গতভাবেই এই বিষয়টির প্রতি ইঙ্গিত করলেন যখন তিনি বললেন যে আমাদের অবস্থা সেই ধনী মহিলার বাড়ির দাসীর মতো, যাকে ধনী মহিলার সন্তান হরিকে দেখাশোনা করার জন্য নিয়োগ করা হয়েছিল। পরম আন্তরিকতা ও বিশ্বস্ততার সঙ্গে সে হরির পরিচর্যা করত, নিয়মিত তাকে স্নান ও আহার করাতো। কিন্তু সেই শিশুটির প্রতি তার কোনো প্রকার আসক্তি ছিল না। সে জানত যে এই হরি তার নিজের সন্তান নয় এবং তার নিজের সন্তান এক প্রত্যন্ত গ্রামে বাস করে। ওই মহিলার পুত্রের মধ্যে সে তার নিজের পুত্রকেই দর্শন করত। একদিন কোনো মূল্যবান বাসন ভেঙে গেলে গৃহকর্ত্রী যখন সেই দাসীকে ভৎসনা করেন, সেই দাসী গিয়ে তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে কোনো প্রকার তিক্ততার সৃষ্টি না করে সেই গৃহ ত্যাগ করে গেল।
যেহেতু তার ওই গৃহ সেই মহিলা অথবা তার পুত্র হরির জন্য কোনো প্রকার দুর্বলতা তথা আসক্তি ছিল না, সেই অতি সহজেই সে অন্য একটি কাজের সন্ধান করে নিতে পারবে। কর্ম ও তাহার রহস্য শীর্ষক বক্তৃতায় স্বামী বিবেকানন্দ বলেছেন যে এই আসক্তি হলো আমাদের যাবতীয় যন্ত্রণা, দুঃখ ও কষ্টের উৎসস্থল স্বরূপ। সেই কারণে অতি অবশ্য আমাদের আসক্তির মতো অনাসক্তির ক্ষেত্রেও সমপরিমাণ ক্ষমতার অধিকারী হতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছেন যে নিঃস্বার্থপরতা হলো ধর্মের এক পরীক্ষা স্বরূপ। যদি কোনো ব্যক্তি কোনো উপাসনাস্থলে না যান, যদি তিনি কোনো শাস্ত্রাদি পাঠ না করেন, কোনো প্রকার উপবাস অথবা আচার অনুষ্ঠান পালন না করেন, অথচ তিনি এতটাই স্বার্থত্যাগী যে অপরের সেবায় তিনি নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারেন, তাহলে তিনিই হলেন সর্বাপেক্ষা ধার্মিক ব্যক্তি। সমগ্র জগৎ সুখী হোক, সকলেই শান্তি লাভ করুন, এ জাতীয় নিঃস্বার্থ প্রার্থনা প্রতিদিন করতে পারলে আমাদের জীবন সুখী এবং শান্তিপূর্ণ হয়ে উঠবে। লৌকিক জগতে যেরূপ অভিকর্ষের সূত্রটি প্রধান, আধ্যাত্মিক জগতেও সেরূপ কর্মের সূত্রটি প্রধান। যেরূপ বীজ বপন করবে সেরূপ ফসলই উৎপন্ন হবে। এগুলিকে বলা যেতে পারে বিপদ সংকেত সূচক, বাতিঘরের লাইট হাউসের সূত্র। তো বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকেই। নমস্কার আপনাদের সকলকে।